গত জুনের টানা ১২ দিনের সংঘাতে ইরানের মিসাইলের সক্ষমতা হাড়ে হাড়ে টের পেয়েছে দখলদার ইসরায়েল। তেহরানের মিসাইল হামলায় ইসরায়েলের অজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় মিশে যায়। ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসা মিসাইলের ভয়ে মাটির নিচে বোম্ব শেল্টারে আশ্রয় নেয় লাখ লাখ ইসরায়েলি। এসব মিসাইলের তাণ্ডবে ধ্বংস হয় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব অবকাঠামো। একা পেরে না উঠে দীর্ঘদিনের মিত্র সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দেয় ইসরায়েল। শেষ পর্যন্ত দুই দেশ মিলেও ইরানকে থামাতে পারেনি। উল্টো ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যোগ দিয়ে বেইজ্জতি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় তাদের কাতারে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর পরপরই যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চোখে আঙুল দিয়ে সেই কথাই মনে করিয়ে দিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল হাতামি। ইরানের জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রীকে দেওয়া এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ইরানের উপর ১২ দিনের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল শত্রুরা। ওই যুদ্ধে ইরানের জাতীয় ঐক্য ও সম্প্রতি শত্রুদের বিরুদ্ধে বিজয়ের পথে চালিত করেছে। সেই সঙ্গে শত্রুদের অসৎ উদ্দেশ্যগুলোকে ব্যর্থ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক যুদ্ধে ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল ও আমেরিকা। হামলার পরপরই পরমাণু স্থাপনাগুলো মেরামতের কাজে লেগে পড়ে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েও তাদের পরমাণু অস্ত্র তৈরি থেকে পুরোপুরি সরানো যায়নি। কারণ হামলার আগেই পরমাণু অস্ত্রের কাঁচামাল, ইউরেনিয়াম সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে ফেলেছিল ইরান। এছাড়া ইরানের বিজ্ঞানীদের মস্তিষ্ক থেকে পরমাণু জ্ঞান বোমা মেরে তো আর মুছে ফেলা যায়নি। তাই ইরান এখনও পরমাণু অস্ত্র বানাতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তাই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে আটকাতে আবারও হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল ও আমেরিকা। এই পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনীর প্রধান জোর দিয়ে বলেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে একটি কঠোর জবাব দিতে প্রস্তুত ইরানি বাহিনী। এর মাধ্যমে শত্রুদের অনুশোচনায় পড়তে হবে বলেও সতর্ক করেছেন তিনি। বিগত কয়েক দশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি মোকাবেলায় অত্যাধুনিক সব সমরাস্ত্র তৈরিতে জোর দিয়েছে ইরান। এক্ষেত্রে অসামান্য সাফল্য দেখিয়েছেন ইরানের বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শায়েস্তা করতে অত্যাধুনিক ও দ্রুতগতির সব মিসাইল তৈরি করেছেন তারা। সামরিক বাহিনীর প্রধান জেনারেল হাতামি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের বিজ্ঞানীদের উপর বিশ্বাস রাখায় বিভিন্ন ধরনের দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পেরেছে ইরান। ইরান নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো বিদেশি পক্ষের অনুমতির জন্য বসে থাকে না বলেও সতর্ক করেন তিনি।